তোমাদের 11 দাগের অঙ্কটাতে দেখো লাভ ক্ষতির যেটা হচ্ছিল 10.1-এ 10.1-এ 11 দাগের যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করে, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এখন আমাদের তাহলে জিনিসের ক্রয় মূল্যটা বলা নাই, আমি ধরে নিলাম যে জিনিসের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখন 4% ক্ষতিতে, তাহলে এরকম করে লিখতে হবে যে 4% ক্ষতিতে জিনিসের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য 100 বিযুক্ত 4 টাকা, তার মানে কত? 96 টাকা। 4% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার জিনিসটা আমরা 96 টাকায় বিক্রি করছি, তাহলে 96 টাকা হবে। এবারে দেখো টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, তাহলে 96 টাকায় কটি জিনিস বিক্রি হয়? টাকায় 12টি হিসাবে 96 টাকায় জিনিস বিক্রি হয়। জিনিস বিক্রি হয় কত? 1 টাকায় 12টি, 96 টাকায় এইটা এতটি, তার মানে 6 × 72, 7 × 9 = 108, 115, 108, হ্যাঁ এতটি জিনিস। এখন লক্ষ্য করো যে আমাদের 100 টাকায়, তার মানে এতটি জিনিস আমাদের, ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে তাহলে আমাদের 100 টাকাতে এতটি জিনিস ক্রয় করা হয়েছে, হ্যাঁ কি? 96 টাকাতে এতটি বিক্রি হয়েছে, তার মানে 100 টাকায় আমাদের এতটি জিনিস ক্রয় করা হয়েছে। অতএব 100 টাকায় 1152টি জিনিস ক্রয় করা হয়েছে, এখন তোমাকে বলেছে যে 44% লাভ করতে হবে, নয় কি? তাহলে 44% লাভ করতে হলে আমাকে যে এই জিনিসটাকেই আমাকে বিক্রি করতে হবে, হ্যাঁ 100 টাকার জিনিসটাকে আমাকে কি করতে হবে? 144 টাকায় বিক্রি করতে হবে, তবে তো আমাদের লাভটা হবে। তাহলে আমাদের বলতে হবে কি যে 44% লাভ করতে হলে 44% লাভ করতে হলে 144 টাকায় এই জিনিসটা বিক্রি করতে হবে। 1152টি জিনিস বিক্রি করতে হবে। জিনিস 44% লাভ করতে হলে তাহলে এত টাকায় এতটি জিনিস বিক্রি করতে হবে, ওকে। তাহলে আমাদের 1 টাকায় কটি? অতএব অর্থাৎ লিখে দিতে পারো, অর্থাৎ টাকায় 152/144টি, বা 8 দিয়ে দেখো কেটে যাচ্ছে 8টি, অর্থাৎ টাকায় এতটি জিনিস বিক্রি করতে হবে।
এতটি জিনিস বিক্রি করতে হবে, তাহলে মানে এত টাকা এতটি, তাহলে 1 টাকায় কোটি, এত বা এত, তাহলে 8টি জিনিস আমাদের বিক্রি করতে হবে টাকায়, তবে পর আমাদের 44% লাভ হবে। ওকে, দেখো 12 দাগের অঙ্কটা একটু পড়ে নাও। প্রথমে বলেছে যে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ কত হয়েছে না 262 টাকা 50 পয়সা। আচ্ছা, শাড়ি দুটির উৎপাদন ব্যয় বলা আছে কত না 1:3, তাহলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত। এখন শাড়ি দুটির উৎপাদন ব্যয় আমার 1:3 বলা আছে। তো সেই হিসাবে আমি এইটাকে x ধরলাম 1 × x আর এইটাকে 3x ধরলাম। তাহলে প্রথম শাড়ি উৎপাদন ব্যয় ধরে নিলাম যে x টাকা আর দ্বিতীয় শাড়ি 3x। এবারে প্রথম শাড়িতে এই শাড়িটায় আমার কি হয়েছে না তোমার বলেছে দেখো 15% লাভে, আর ওইটা 20%, এইটা 15% লাভ হয়েছে আর এইটাতে আমার 20% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের তোমরা এটা নিজেরাই করতে পারবে। কীরকম না মোট লাভও বলা আছে, তাহলে 8% লাভে আমার বিক্রয় মূল্য কত হবে, 100 টাকার জিনিসটা কত বিক্রি করতে হবে না শুধু লাভ বলা আছে, সরি 100 টাকায় 15 টাকা লাভ আর x টাকায় কত, তাহলে শর্তে আমাদের করে দিলেই হবে যে এই সাইডের লাভ হবে কত না x গুণিত 15/100 যুক্ত এই শাড়িটার লাভ কত হবে না 3x গুণিত 20/100, মানে উৎপাদন ব্যয় মানেই তো ক্রয় মূল্য, তাহলে উৎপাদন ব্যয়ের উপরে আমার তো 15% 20% লাভ, একটা শাড়িতে 15% লাভ, তাহলে এক্স এর ক্রয় মূল্যের উপরে 15%, আর এই দ্বিতীয় শাড়িটা 3x ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় তার উপরে 20%, তাহলে এই শাড়ির লাভ আর এই শাড়ির লাভ সেইটা টোটাল আমাদের বলা আছে কত 262 টাকা 50 পয়সা। তাহলে এইখান থেকে তোমরা সমীকরণটার থেকে x এর মানটা বার করে নেবে, তাহলে বার করে এবারে এইগুলোতে বসিয়ে দেবে, x এর জায়গায় এইটা বেরোবে আর 3x আরেকটা শাড়ি, তাহলে এরকমভাবে তোমরা এটা ইজিলি করতে পারবে। বারোর যে অঙ্কটা বলছে দেখো 14টা আগে করি 14টা, যে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটি প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। ধার্য মূল্য কিন্তু আমাদের বলে দিয়েছে প্রতিটি চেয়ারের 1250 টাকা, ঠিক আছে। এবং প্রথম চেয়ারটিতে সে 8% ছাড়ে বিক্রি করেছে, 15% লাভ করেছে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায়, মানে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 1120 টাকা, তাহলে প্রথমটার আমাদের কি বার করতে হবে না প্রথমটার বিক্রয় মূল্যটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। প্রথমটার বিক্রয় মূল্য আমরা জানি না, আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য জানি, তাহলে আমাদের কি কি বার করতে হচ্ছে না প্রথমটার বিক্রয় মূল্য বার করতে হচ্ছে আর দুটোরই ক্রয় মূল্য বার করতে হচ্ছে। তো একটার ক্রয় মূল্য পেলেই আরেকটা পেয়ে যাব, কারণ বলছে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, তার মানে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য এক্ষেত্রে একই দুটো চেয়ারে। তাহলে এখন দেখো প্রতিটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। এখন প্রথম চেয়ারটিতে 8% ছাড়ে প্রথম চেয়ারটিতে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে না আমাদের যার ধার্য মূল্য 100 টাকা আছে তার বিক্রয় 8% ছাড়, তার মানে 100 বিযুক্ত 8
মানে হচ্ছে 92 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 8% ছাড় দিচ্ছে, তো ছাড়টা বাদ দিতে হবে। তাহলে এইটা হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্য থেকে 8 টাকা বাদ দিয়ে 92 টাকায় বিক্রয় মূল্য হবে, নাকি? তাহলে আমাদের যার ধার্য মূল্য 1200, এটা তাহলে এমনি করে করব 92/100, আর এটা হচ্ছে 1250 টাকা। তাহলে 1250 টাকা আমার ধার্য মূল্য আছে, সেই হিসাবে এইটা আমাদের হিসাবটা করতে হবে। তাহলে বিক্রয় মূল্য হবে কত না 92 গুণিত 1250 বাই কত 100। ওকে, তাহলে এটা কেটে গেল, 5 দুগুণে 10, 5 25, আর এখানে 2 46। হ্যাঁ, তার মানে 25 150 15 115, তার মানে এত টাকা আমাদের 1150 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, এখন প্রথম চেয়ারটির আমাদের বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো প্রথম চেয়ারটিতে আবার 15% লাভ হয়েছে। তাহলে 15% লাভে, ঠিক আছে, 15% লাভ হয়েছে মানে কি, যে 115 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত না 100 টাকা। তাহলে এই বিক্রয় মূল্যটাতে ক্রয় মূল্যটা বার করে আনা যাবে। 1 টাকায় কত হবে 100/115, আর এই টাকাটা হলে 1150। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে আমাদেরকে বলতে হবে যে 15% লাভে প্রথম চেয়ারটির ক্রয় মূল্য, প্রথম চেয়ারটির ক্রয় মূল্য না বলে উৎপাদন ব্যয় বলতে পারি। উৎপাদন ব্যয় কত না 115 টাকা হলে 100 টাকা, নাকি? তাহলে 100/115 গুণিত তোমার 1150 টাকা। তাহলে এখানে 115, 10 কেটে গেল, তার মানে 1000 টাকা হচ্ছে। তাহলে আমাদের কত হলো না 1000 টাকা। হ্যাঁ, এখন দুটি চেয়ারেরই তাহলে উৎপাদন ব্যয় 1000 টাকা, কারণ বলাই আছে। তাহলে অতএব চেয়ার দুটির মোট উৎপাদন ব্যয় আমাদের কত হয়ে গেল 2 গুণিত 1000 টাকা, কারণ একই বলা আছে। তাহলে কত হলো 2000 টাকা, 2000 টাকা হলো। এরপরে দেখো দ্বিতীয়টা। আচ্ছা, তাহলে আমরা দেখো, হ্যাঁ, এবার দ্বিতীয় চেয়ারটি বিক্রি করে তার 1100, হ্যাঁ, দ্বিতীয় চেয়ারটি তিনি 1120 টাকায় বিক্রি করেছেন, নাকি? দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত 1120 টাকা, 1120 টাকা। তাহলে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য এইটা, আর প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য এইটা। তাহলে অতএব চেয়ার দুটির মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব কত, এইটা হচ্ছে 1150 প্লাস 1120 টাকা সমান 2270 টাকা, 2270 টাকা। তাহলে আমাদের মোট লাভ কত হয়েছে? মোট লাভ তাহলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য,
এটা দুটোর ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, আর এটা হচ্ছে দুটোর ইয়ে। তাহলে 2270 বিয়োগ কত 2000 টাকা সমান কত 270 টাকা। এরপরে দেখো তাহলে আমাদের কি বার করতে হবে না, আমাদের যে শতকরা লাভ কত, তাহলে মোটের উপর অতএব তার মোটের উপর লাভ মানে প্রফিট পার্সেন্টেজটা আমাদেরকে বার করতে হবে, লাভের শতকরা হারটা। তাহলে লাভ কত 270, ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য দেখো মোট উৎপাদন ব্যয় 2000 গুণিত 100 পার্সেন্টেজ দিতে হবে, মোটের উপর লাভ বলেছি। তাহলে এই হলো আমাদের ইয়েটা, এটা ক্যালকুলেশন করে দেখো 1 2 1 2 একটা দুটো, তাহলে আমাদের 27/2 মানে হচ্ছে কত 13.5%। তাহলে এইটি হবে আমাদের অ্যান্সার, 13.5% তার মোটের উপর লাভ হচ্ছে। এরপরে তোমাদের যে অঙ্কটা আছে 13টা দেখে নাও একটু, যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স পেলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে এখন কটা লজেন্স আমি জানি না, সেই লজেন্সটাকে ধরে নেব। ওকে, লজেন্সটা আমি মনে করছি যে এক্সটি দিয়েছি। ওকে, এক্সটি দিয়েছি, লজেন্স কত দিল না এক্সটি। এবারে তার ক্রয় মূল্য তুমি পেয়ে যাচ্ছ টাকায় 15টি, তার ক্রয় মূল্য পেয়ে যাবে, ক্রয় মূল্য টাকায় কত 15টির দাম কত, 15টির দাম 2 টাকা, তাহলে একটির দাম কত 2/15 আর ওইটি তার মানে কত হবে 2x/15। এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। এবারে বিক্রয় মূল্যটা এরকম করে বার করবে। বিক্রয় মূল্যটা দুটো ব্যাপার আছে, যে এর তো অর্ধেক মানে কত, এর অর্ধেক হচ্ছে x/2 আর একটা হচ্ছে x/2। তো এই দুটো যে x/2 অর্ধেক অর্ধেক, এর অর্ধেক বলেছে দেখো যে টাকায় 5টি দরে, তাহলে টাকায় 5টি দরে এই সংখ্যক বিক্রি করছে, আবার বাকি অর্ধেক টাকায় 10টি দরে। তাহলে এর মূল্যটা কত হবে টাকায় 5টি, নাকি টাকায় 5টি দরে, তাহলে 5টির দাম কত না 1 টাকা, তাহলে একটির দাম কত 1/5 আর x/2 সংখ্যকের দাম কত x/2। তাহলে এইটা হয়ে গেল প্রথম অর্ধেক সংখ্যক চকলেটের বিক্রয় মূল্য। একই রকম ভাবে দ্বিতীয়টাই বলছে 10 টাকায় একটি বিক্রি করছে, দেখো না 10টির দাম 1 টাকা, তাহলে x/2 সংখ্যকের দাম কত হবে 1/10 গুণিত x/2। তাহলে এই একটা বেরোলো আর এই একটা বেরোলো, এই দুটো যোগফল করে দিলে হয়ে যাবে। তাহলে এইটা দেখো x/10 হচ্ছে, এটা কত x/10 আর এটা কত x/20। তাহলে বিক্রয় মূল্য যোগ করলে কত হবে না এইটা যুক্ত x/20। ওকে, তাহলে এই তোমার বিক্রয় মূল্য পেয়ে গেছো, এই ক্রয় মূল্য পেয়ে গেছো। লাভ মানে কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করে লাভ পাবে, তাহলে লাভের হার বার করে দিতে তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদের যে 15 দাগের অঙ্কটা আছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। লতিফ চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা, কলমটা ধার্য মূল্য কত দেওয়া আছে 36 টাকা 50 পয়সা।
এখন ছাড় কত দিয়েছি না, ছাড় 2 টাকা 90 পয়সা দিয়েছি, তার মানে বিক্রয় মূল্য কত হবে, এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, 36 টাকা 50 থেকে 2 টাকা 90 বিয়োগ দিলে যেটা হবে সেটাই তো আমার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এরপরে বলছে এই টাকায় বিক্রি করে তার 12% লাভ হয়েছে, তাহলে 12% লাভ হয়েছে মানে কি, যে তার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 112 টাকা, তাহলে 12% লাভে 12% লাভে কলমটি ক্রয় মূল্য 12% লাভে 112 টাকা বিক্রয় মূল্য, 112 টাকা বিক্রয় মূল্য, আচ্ছা এইটা বিক্রয় মূল্য 12% লাভে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমাদের 100 টাকা নাকি, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100/112 টাকা। আচ্ছা এটা কত, 33 টাকা 60 পয়সা হলে তখন আমাদের কত হচ্ছে, এইটা 33 টাকা 60 পয়সা বা 112, তাহলে আমাদের দেখো এখানে দুটো কেটে দিলে এইটা কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা এখানে যদি করি 3 দিয়ে 30 টাকা, তাহলে 30 টাকা আমাদের কি হয়ে গেল না, কলমটা ক্রয় মূল্য, কলমটি ক্রয় মূল্য হয়ে গেল কত, 30 টাকা। ওকে, এরপরে দ্বিতীয় যে কেসটা বলেছে 30 টাকা ক্রয় মূল্য, এরপরে দেখো বলেছে যে মিটারকে 34 টাকা 50 পয়সা বিক্রি করলে তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ আছে, তাহলে কলমটি 34 টাকা 50 পয়সা টাকায় বিক্রয় করলে লাভ কত হবে, লাভটা আমরা পাবো না, 34 টাকা 50 পয়সা বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য 30 টাকা, 30 টাকা, তাহলে কত 4 টাকা 50 পয়সা হচ্ছে আমাদের লাভ। আচ্ছা এরপরে দেখো তাহলে বলছে ওই ধরনেরই মানে একই কলমটার টাইপটা তো একই, তাহলে সেটাই বলছে আর কি, যে কলমটি এত টাকায় বিক্রয় করলে কাস্টমার গুলো আলাদা, আর তো কিছু নয়, একবার শুভমকে বিক্রি করছে এক ধরনের কলম, আর ওই ধরনেরই আরেকটি কলম মিতাকে বিক্রি করছে, তাহলে ব্যাপারটা একই, শতকরা লাভ কত হবে, অতএব নির্ণীয় শতকরা লাভ, শতকরা লাভ, মোট লাভ কত 4 টাকা 50, টোটাল ক্রয় মূল্য কত আমাদের 30 টাকা গুণিত 100, তাহলে টাকা দিবে, যেহেতু আমি শতকরা লাভ বলেছি পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, তাহলে এইটা আমার দুটো কেটে গেল, এইটাই কেটে গেল, তাহলে 15 টাকা লাভ হচ্ছে, শতকরা কত হচ্ছে 15 টাকা লাভ। তাহলে লিখবে যে তার শতকরা লাভ হচ্ছে, দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ 15 টাকা। ওকে।